চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বৈশাখী টেলিভিশন এবছরের শুরুতে ৫ পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে। এর পরপরই জেলা প্রশাসন ইজারা স্থগিত করে বন্ধ হয়ে যায় ফেনী নদী থেকে বালু তোলা। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতি হওয়ায় জেলা পানি উন্নয়ন বোর্ড স্থানীয় থানায় একটি মামলাও দায়ের করে। গ্রেফতার হয় জড়িত অনেকেই। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর মিরসরাইয়ে ফেনী নদী থেকে আবারও ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা শুরু করেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ রক্ষার ব্লক নদীতে বিলীন হয়ে যাচ্ছে। অনেক বাড়িঘর ও অন্য স্থাপনা নদীগর্ভে হারিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে শত শত একর কৃষি জমি। চাষবাস করে খাই, আমার জমিটা চলে যাব। বালু কাটি লিজার গই বোট কাটা লাগা দিই চারি দিই, ওইদিকে আবার ভালো হয়ে যাবে কিন্তু যেভাবে কাটে এইভাবে থাকতে জমি সব যাবে ওই। এ বিষয়ে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কৃষিজমি রক্ষায় সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। নদীর আশেপাশে যে বালির চরগুলো আছে এগুলো তো প্রতিনিয়ত ভাঙার ফলে আমাদের কৃষকদের বেশ ক্ষতি হচ্ছে, তাদের কৃষি জমি কমে যাচ্ছে। এর ফলে আমরা মনে করছি যে চরে যেই ফসলগুলো হতো আমাদের কম হচ্ছে। সম্প্রতি বন, পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফেনী নদী পরিদর্শনে আসেন। এ সময় শর্ত লঙ্ঘন করলে বালুমহাল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তিনি। সরকারের কোনো স্থাপনা বালু উত্তোলনের কারণে ঝুঁকির মধ্যে পড়লে তাহলে সেটা স্থগিত করার এবং পরবর্তীতে বাতিল করার সক্ষমতা ডিসি মহোদয়ের রয়েছে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।